হ্যালো বন্ধুরা, টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছোট্ট মিনি ব্লগ। গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, গোটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা পেস্ট করে নেব, গোটা টমেটোও দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দেবো রসুনও। তো সব গোটা গোটা মশলা আজকে বেটে নেব, বানাবো মাটন। তো ভাবলাম একটু ডিফারেন্ট মাটন বানানো যাক স্টাইলে। তো দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর যেই গোটা মশলাগুলো বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো আজকে আমি ভাবলাম অয়েল ফ্রি করে একটা মাটনের রেসিপি বানানো যাক। খুবই টেস্টি লাগে এটা। মা আজকে আমার খাবে, তো মা তো তেল মশলা বেশি পছন্দ করে না, আর বাটা মশলায় রান্না খেতে খুব পছন্দ করে। তো আমি সেটাই বানানোর চেষ্টা করলাম যাতে তোমার মারও ভালো লাগে, আর ভাবলাম তোমাদেরও হয়তো ভালো লাগবে, শেয়ার করছি। তো দেখো আমি কুকারে কতটুকু তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, সুন্দর সুবাস বেরিয়ে পড়েছে, ফটফট করে ফেটে গেছে। আর এই দেখো দিয়ে দিলাম মাটনগুলো ম্যারিনেট করা। টক দইও 2 চামচ দিয়েছিলাম বন্ধুরা। আর এই দেখো একদম জল দেব না, কষে নেব ভালো করে আর কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। কেমন হয় চলো দেখো। এক ফোঁটাও জল দেব না। এবারে কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। এই সিমে আঁচে বানাবো পুরো মাটনটা। মা রুটি দিয়ে খাবে, তো রুটি দিয়ে বানালে এই রকম মাটন খুবই টেস্টি লাগে। আলু দেব না। তো 50 মিনিট তো হয়ে গেছে, কম আঁচে রেখে দিয়েছিলাম। তো এবারে ভাবছি খুলে দেখি কেমন হয়েছে। এই হুইসেলটা, ও বাবারে, হুইসেলটা পড়ে গেছে। তো দেখো, এই দেখো বন্ধুরা, তো কেমন লাগছে মাটন কষাটা? লাগছে তো? অয়েল ফ্রি মাটন কষা খাওয়াই যায়, তাই তো বন্ধুরা? কমেন্ট করে জানাও কিন্তু অবশ্যই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এরকম অয়েল ফ্রি খাবার যদি তোমরা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। মাটন তো আমরা সবাই খেতে ভয় পাই, ভাবি খুব রিচ হয়ে যাবে। তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, একদম রিচ হবে না, খুবই টেস্টি হবে। একেবারে কম তেলে দারুণ টেস্টি টেস্টি। শুকনো ভাত দিয়েও খাওয়া যায়, আবার রুটি দিয়েও খাওয়া যায়। তো জানিও কেমন হয়েছে।